নেত্রকোনায় কলমাকান্দায় নদীর ধারে পাইলিং ছাড়া নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হচ্ছে একটি বিদ্যালয় ভবন। কোটি টাকার বেশি বরাদ্দ থাকলেও নিয়ম না মেনে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ভবনটি নির্মাণ করা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ। এদিকে এলজিডি কর্তৃপক্ষ বলছে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। নেত্রকোনা থেকে দিলওয়ার হোসেন তালুকদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের কালাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ে কয়েকশত শিক্ষার্থী প্রতিদিন ক্লাস করে। ভবনের জায়গা সংকুলান না হওয়ায় 2024 থেকে 25 অর্থ বছরে সরকার বরাদ্দ দেয় নতুন ভবনের জন্য 1,33,55,336 টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আর কাজটি নেয় মেসার্স 5 ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ভবন নির্মাণের শর্ত অনুযায়ী বেসমেন্ট থেকে অন্তত 9 মিটার অর্থাৎ প্রায় 27 ফুট গভীর পর্যন্ত পাইলিং করার নিয়ম থাকলেও তা মানেনি ঠিকাদার। অথচ শুধু পাইলিং এর জন্যই বরাদ্দ রাখা হয়েছিল 19 লাখ টাকারও বেশি। এছাড়া অভিযোগ উঠেছে নিয়ম বহির্ভূতভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। যে কোনো সময় ধসে পড়তে পারে এই ভবন। স্টুডেন্ট একসঙ্গে পড়াশোনা করবো, ছাত্রছাত্রী কোর্সের কথা আমি কাজ করতে দেখছো? হ্যাঁ দেখছো, তোমরা দেখছো? মানে মাটির নিচে গাছ করে কি যে বলছেন এটা না আমি নিজে বুঝি। মনোরম একটা কারেন্টের খাম্বা আছে না, এরকম গাছ করা, কল কুবে না, কল কুবল। তোমার নাম মহিলা তে কইতা না ওরা কমাই দিয়েছিলাম দেখলাম দিই না। কতজন কোন ক্লাস এটা? 12 জন। দত্তস আপনার কথা বলুন, কথা কি আর নিবেন করেন। তোমরা কি 3 জনই ক্লাসে? ওরা কোথায়? টিকার কার্ড। আচ্ছা আচ্ছা, এটা কোন ক্লাস? পঞ্চম শ্রেণীতে। আচ্ছা, তোমরা কতজন? 15 জন?